বিজেপি নেতা জীবন চক্রবর্তীকে সাসপেন্ড করল দল। লোকসভা ভোটে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায় জীবন চক্রবর্তী। সুভাষ সরকার নাপসন্দ জীবনের দল বিরোধী কাজের জন্য শোকজ করা হয়েছে। 7 দিনের মধ্যে উত্তর চাইল দল। চিঠি পেলে উত্তর দেব বললেন জীবন চক্রবর্তী। তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন লোকসভায় এবং তার জন্যই দল বিরোধী কাজ করায় তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি বলেছেন যে চিঠি পেলে উত্তর দেব, এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন জীবন চক্রবর্তী। তার বক্তব্য যে সুভাষ সরকার নাপসন্দ, তাই তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন লোকসভা নির্বাচনে। বিজেপি নেতা জীবন চক্রবর্তীকে সাসপেন্ড করল দল। লোকসভা ভোটে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায় জীবন চক্রবর্তী। সুভাষ সরকারকে তার পছন্দ নয়, তাই তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। জীবনের দল বিরোধী কাজের জন্য শোকজ। 7 দিনের মধ্যে উত্তর চাইল দল। চিঠি পেলে উত্তর দেব, এমনটি বলেছেন জীবন চক্রবর্তী। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি বলছে বিজেপি এবং কি বলছে জীবন চক্রবর্তী? এর জন্য 7 দিনের জন্য শোকজ 7 দিনের মধ্যে পত্র মারফত সেই শোকজের জবাব চাওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ছাতনার বিজেপির প্রাক্তন নেতা জীবন চক্রবর্তীকে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে জীবন চক্রবর্তী গত 2024-এর লোকসভা নির্বাচনে সুভাষ সরকার অর্থাৎ দলীয় প্রার্থী সুভাষ সরকারকে পছন্দ না হওয়ার কারণে তিনি এবং তার একটা বিজেপির একটা বিক্ষুব্ধ অংশ, সুভাষ বিরোধী অংশ, যারা সরাসরি সুভাষ সরকারের বিরুদ্ধে ভোট প্রচারে নেমে নির্দল হয়ে লড়াই করেছিলেন জীবন চক্রবর্তী এবং জীবন চক্রবর্তীর সাথে সাথ দিয়েছিলেন বিজেপির একটা বড় অংশ, যারাও চাইছিলেন না সুভাষ সরকারকে প্রার্থী হিসেবে। তাই সুভাষ সরকারের প্রার্থী হিসেবে মেনে না নেওয়ার কারণেই তারা জীবন চক্রবর্তীকে সমর্থন করেছিলেন এবং জীবন চক্রবর্তী তার ভোট প্রচারে সুভাষ সরকারকে ভোট দেবেন না এই দাবি, এই ভোটের প্রচারে তিনি এটাকেই সামনে রেখেছিলেন এবং সেই জায়গা থেকে বাঁকুড়া লোকসভার আসন বিজেপির দ্বন্দ্বে হাতছাড়া হয়েছে বিজেপির এবং এই আসন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছে অরূপ চক্রবর্তী। এবং এই কারণের মূলত এই কারণটাকেই পাখির চোখ করেই দেখা যাচ্ছে যে জীবন চক্রবর্তীকে শোকজের চিঠি ধরানো হয়েছে এবং সেই শোকজের জবাব 7 দিনের মধ্যে তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে পত্র মারফত এবং যতক্ষণ না পরবর্তী নির্দেশ না আসছে ততক্ষণ পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা বিজেপির তরফ থেকেও কিন্তু একই কথাই বলা হয়েছে, জীবন চক্রবর্তীকে শোকজের কথা তারা স্বীকার করেছেন। তবে এই শোকজ করা হয়েছে বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশেই মূলত এই শোকজ করা হয়েছে। তবে বিজেপির যাকে শোকজ করা হয়েছে অর্থাৎ জীবন চক্রবর্তী, তাকে টেলিফোন করা হলে তার যেটা বক্তব্য, তিনি কোনো শোকজের চিঠি পাননি। তবে তিনি শোকজের চিঠি পেলে তার উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। তবে তিনি একেবারে অস্বীকার করেছেন যে তার কাছে কোনো শোকজের চিঠি এসে পৌঁছয়নি। অর্থাৎ শোকজের চিঠিকে ঘিরেও বিজেপির যাকে শোকজ করা হচ্ছে জীবন চক্রবর্তী, তিনি যেমন অস্বীকার করছেন যে এখনো তিনি চিঠি পাননি, তবে বিজেপি জেলা নেতৃত্বের বক্তব্য যে তাকে শোকজের চিঠি পাঠানো হয়েছে, 7 দিনের মধ্যে শোকজের জবাব চাওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।